বাবা মহেশ্বরের জয়, জয় বাবা মহেশ্বরের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা মহেশ্বরের জয়। বলো সবাই, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা মহেশ্বরের জয়, জয় বাবা মহেশ্বরের জয়। চলো সবাই। লোকনাথ, গুরুদেব, ওই দেখো। আমরা পৌঁছে গেছি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চলো সবাই, চলো। জয় শিব শম্ভুর জয়, লোকনাথ, এই মন্দির তো প্রায় অনেকটাই তুষারে ঢাকা। এ কি গুরুদেব, প্রবেশদ্বারে যে তুষার পড়ে রয়েছে। এবার এবার তাহলে কি হবে? এতটা পথ এসে ঈশ্বর দর্শন না করে ফিরে যাওয়ার প্রশ্নই উঠছে না। ঈশ্বর দর্শন করার উপায় আমি নিজে বার করে নেব। কিন্তু লোকনাথ, মন্দিরের দরজা যে বন্ধ। লোকনাথ, লোকনাথ, আমি শুনেছিলাম যে প্রাকৃতিক কারণে এই মন্দির নাকি বছরে 6 মাস বন্ধ রাখা হয়। তবে কি আমরা কি সেই সময়ে এসে পড়লাম? আর মানে এতটা পথ এসেও দেব দর্শন হবে না? না, কিছুতেই না। এতটা পথ এসে বাবা বিশ্বনাথের দর্শন না করে আমি কিছুতেই ফিরে যাব, কিছুতেই না। লোকনাথ রে, তুই বলছিস বটে, কিন্তু দেখ, এই মন্দিরের দ্বার যে রুদ্ধ, আমাদের আর কোনো উপায় নেই। লোকনাথ, আমরা দেবাদিদেবের দর্শন পাবো না রে। না, তা কিছুতেই হয় না রে বেনি। আমরা শিবক্ষেত্রের দর্শন করতে বেরিয়ে ব্যর্থ হয়ে ফিরে যাব, তা কিছুতেই হয় না। ভোলেনাথের দর্শন আমরা নিশ্চয়ই করব। ঠাকুর, ঠাকুর, ভেতরে তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। দরজা তো মনে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠাকুর, আপনি হয়তো ঠিকই বলেছেন। আমরা হয়তো ভুল সময় এসে পড়লাম। আমারও মনে হয় এই মন্দিরের বিগ্রহ স্থানান্তরিত করে দরজায় তালা দিয়ে দেওয়া হয়েছে। পাণ্ডবদের মতো
আমরাও বোধহয় কোনো না কোনো পাপ করেছি, তাই এতটা পথ এসেও দেব দর্শন হলো না। আর সেই পাপস্খলনের কোনো উপায়ও তো দেখছি না। সে কি, আমাদের তাহলে আবার ওই পথে ফিরে যেতে হবে? ফিরে তো আমরা যেতেই পারি, কিন্তু এখানে দর্শনের জন্য অপেক্ষা করলে হয় না? কি বলছিস কি বাবা, এইখানে? হ্যাঁ গুরুদেব, আমরা যদি এখানে অপেক্ষা করি, আজ নয় তো কাল এই মন্দিরের দেবতার দর্শন তো আমরা পাবই। ঠাকুর, এমন জনমানবহীন জায়গা, তা আবার বরফের মাঝে অপেক্ষা, তাও কি সম্ভব? সব কিছু সম্ভব। মনে যদি ঈশ্বর ভক্তি থাকে তাহলে সব কিছু সম্ভব। ক্ষমা করবেন ঠাকুর, আমরা নিতান্তই সাধারণ মানুষ, আপনাদের মতো সাধনা করে নিজেদের তৈরি করতে পারিনি। এই ঠান্ডায় খিদে তেষ্টা সব বাদ দিয়ে কেমন করে অপেক্ষা করব ঠাকুর? সত্যি বলতে কি, আমার এখন মনে হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষদের কপালে দেব দর্শন নেই। তোমরা অযথা ভয় পাচ্ছ। মনে একটু সাহস আনো, দেখবে তোমাদের দেব দর্শন ঠিক হবে। কিন্তু কিন্তু চারপাশের এমন অবস্থা দেখে মনে যে আর সাহস পাচ্ছি না ঠাকুর। লোকনাথ, লোকনাথ, ওদের আর বাধা দিস না বাবা, ওদের যেতে দে। দেখ, এইরকম আবহাওয়ায় ওরা থাকতে পারবে না বাবা। এবার আমাদের বিদায় দিন ঠাকুর। আপনাদের মতো পুণ্যাত্মাদের সঙ্গে এতদূর আসতে পেরেছি, এই আমাদের কাছে ঢের। লোকনাথ, আমার মনে হয় তুঙ্গনাথ দর্শন আমাদের ভাগ্যেও নেই। আমরা বরঞ্চ অন্য কোনো শিবক্ষেত্র দর্শনে যাই। চল। তা হয় না মা, এত সহজে আমি হাল ছেড়ে দিতে পারি না। শিবক্ষেত্র দর্শন করতে বেরিয়ে পিছিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মা। কিন্তু বাবা, বাবা, এই অবস্থায় আমাদের তো বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব হবে না। শিব শম্ভু যদি চান যে আমাদের মৃত্যু হোক, তবে ভেবে নেব সেটাই আমাদের ভবিতব্য। মৃত্যু আমি স্বীকার করতে পারি, কিন্তু ঈশ্বর দর্শনে বেরিয়ে পিছিয়ে যাব কখনো নয়, কখনো নয় গুরুদেব। লোকনাথ, লোকনাথ রে, এমন জেদ তুই কেন করছিস? এই ঠান্ডার কবলে পড়ে গুরুদেব আর ভৈরবী মার অবস্থা দেখ। আমিও যে এই ঠান্ডা সহ্য করতে পারছি না। তোরা চাইলে চলে যাবে, আমি নিজেও তোদের এইভাবে কষ্ট পেতে দেখতে চাই, কিন্তু আমায় যে এখানে অপেক্ষা করতেই হবে। সে কি করে হয় লোকনাথ? তোকে ফেলে রেখে আমরা কি করে যেতে পারি বল? তা তো কখনোই হবে না লোকনাথ। আমরা আমরা একসঙ্গে বেরিয়েছি, যা হবে আমাদের ওই একসঙ্গেই হবে বাবা। লোকনাথ রে, আমার পক্ষে যে তোকে ছেড়ে যাওয়া সম্ভব হবে না। তুই শুধু আমায় একটা কথা বল, আমরা এখানে কতক্ষণ অপেক্ষা? বাঁচাও, বাঁচাও আমাকে, দয়া করে বাঁচাও, বাঁচাও। কে ডাকলো ওই দিক থেকে? কিন্তু বাবা, ওদিকটা তো পুরোটাই তুষারাবৃত, কাউকে তো দেখা যাচ্ছে না। তো আমি একটা কণ্ঠ স্পষ্ট শুনতে পেলাম গুরুদেব। কে আছো? দয়া করে রক্ষা করো আমাকে, বাঁচাও। কেউ বিপদে পড়েছে গুরুদেব, আমায় সাহায্য করতেই হবে। ডাকটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে, দেখি একবার।
চলো গুরুদেব, হরিণী মা আমরাও যাই, চলো। কে আছো? দয়া করে রক্ষা করো আমাকে। লোকনাথ, এখানে তো কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না রে। কে আছো? কিন্তু কারোর কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। বাঁচাও। আরে শুনছি তো আমিও, কিন্তু কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। গুরুদেব, এই জমে থাকা তুষারের তলায় কেউ চাপা পড়ে যায়নি তো? বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? দয়া করে রক্ষা করো আমাকে। ও বেচারা একা পারবে না রে বেনি। এমন ঠান্ডা তুষার, হাতের হাতের পেশি তো জমে যাবে। লোকনাথ রে, দাঁড়া, আমি যাচ্ছি। যা। লোকনাথ, বেনি, বেনি, ওনাকে বরফ থেকে বার করতে হবে, ঠিক করে বসাতে হবে, বরফ ছাড়া। আপনি এখন সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, এখন সুস্থ আছি। তুষারের তলায় চাপা পড়ে মরতে বসেছিলাম। কিন্তু আপনি এইভাবে এখানে চাপা পড়লেন কেমন করে? সে এক দীর্ঘ কথা বাবা। কি আশ্চর্য, ওনার মুখ দেখার পর কেবল মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। আমার যেন বহু পরিচিত উনি, অথচ কোথায় দেখেছি তা তো মনে পড়ছে না। আপনি বলুন, আপনি বলুন, আমরা আপনার কথা শুনবো। আসলে আমি শিব দর্শনে এসেছিলাম এখানে। তারপরই তুষার ঝড় শুরু হয়ে গেল। আমি আর মন্দির অবধি যেতে পারিনি। তারপরে দেখতে পেলাম কয়েকজন ডুলিতে করে
মহাদেবকে নিয়ে যাচ্ছে। আর মন্দির বন্ধ হয়ে গেল। তারপর তুষার ঝড় ক্রমশ বাড়তে থাকে। যারা ডুলি নিয়ে এসেছিল তারা সব পালিয়ে যায়, আর আমি এখানে তুষারে চাপা পড়ে যাই। সবাই পালিয়ে গেল, আপনি গেলেন না কেন? কি আর করবো মা, আমি যে পঙ্গু, একা চলার কোনো সামর্থ্য নেই। তার উপরে এই তুষার তাণ্ডবে আমি যে আর নড়তেই পারিনি। আহা, এতটা আসার পর আপনাকে এইভাবে পড়ে থাকতে হলো। না জানি কত কষ্ট সয়েছেন আপনি। তাতে আর কি, দেব দর্শন করতে না হয় এইটুকু সইলাম। তবে আমি পালাতে চাইনি। প্রভুর দর্শন না করে এখান থেকে পালাবো কেন? আশ্চর্য ওনার মনের জোর। দেব দর্শনের কি প্রবল আকুতি! না, ওনাকে সত্যি বড় চেনা চেনা ঠেকছে। কোথায় যেন দেখেছি। বাবা, তুমি আমাকে তুষার ঝড় থেকে রক্ষা করেছো। তুমিই আমাকে মহাদেব দর্শন করাবে। না মানে আমি তো... হ্যাঁ, তুমি। আমার এতদিনের সাধ তুমিই পূরণ করাবে। যেমন করেই হোক আমাকে ঈশ্বর দর্শন করাতে হবেই তোমায়। তা না হলে আমাকে এই তুষারের মধ্যে ফেলে রেখে যাও, আমি অন্যত্র কোথাও যেতে চাই না। আপনি আমায় ঈশ্বর দর্শনের গুরুদায়িত্ব দিচ্ছেন, এ তো আমার সৌভাগ্যের কথা। কিন্তু সমস্যা হলো আমি নিজেই যে ঈশ্বর দর্শন করতে পারিনি এখন। ও কিন্তু ঠিক কথাই বলেছে। আমরা সবাই দর্শন করতেই এসেছিলাম, কিন্তু ওই মন্দিরের দ্বার বন্ধ থাকায় আমাদের কারোরই দর্শন হয়নি। বাবা, আমাদেরও মনের সাহায্যে অপূর্ণ থেকে গেছে। দেবাদিদেবের বিগ্রহ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা তো আমরাও জানি না। আমি স্থির করেছি আমি এখানেই মহাদেবের জন্য অপেক্ষা করব। তোমরা কি জানো না বিগ্রহ কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? না তো, আপনি জানেন বিগ্রহ কোথায় নিয়ে গেছে? সে তো মথু মঠে নিয়ে যাওয়া হচ্ছে। প্রভুকে নিয়ে মথু মঠে যাওয়া হয়েছে? হ্যাঁ, প্রতি বছর এই সময়ে ঠান্ডাকালে তাই করা হয়। শিব শম্ভুকে এইখান থেকে স্থানান্তরিত করে নেওয়া হয়। ও, বুঝেছি। এই সময় তুঙ্গনাথের সব কিছু ওই তুষারে চাপা পড়ে যায়, তাই এই ব্যবস্থা। সবকিছু মানে এই মন্দিরও তুষারে চাপা পড়ে যায়। বাবা, বলছি যে আবার শিব শম্ভুকে কখন এখানে নিয়ে আসা হয়? সে আবার অক্ষয় তৃতীয়ার সময়, যখন বাঁকা চাঁদ কাস্তের মতো ধারালো হয়ে যায়, তখন আবার এইখানে পুজো পাঠ শুরু হয় আর জেগে ওঠে এই তুঙ্গনাথ। এই মন্দির প্রাঙ্গণ শিব ও শম্ভুর পুজোতে গম গম করতে থাকে। তার মানে
এখন ওই মথু মঠেই পুজোর প্রক্রিয়া চলছে? হ্যাঁ গো, তোমাকে বলছি, আমাকে ওই মঠে নিয়ে চলো, আমি ওখানেই প্রভুর দর্শন করব। আপনার নিশ্চয়ই নিয়ে যাব সেখানে। লোকনাথ, তুই ওনাকে নিয়ে যাবি? নিয়ে তো যেতেই হবে রে বেনি। দেখছিস না ঈশ্বর দর্শনে কত আকুতি। এমন ভক্তকে তো নিয়ে যেতেই হবে।